সম্মানিত ভিউয়ার্স, গত মঙ্গলবারে বিকেলবেলা শ্রীমঙ্গল উপজেলার আশিদুন ইউনিয়নের টিকরিয়া গ্রামে একটি গাছের বাগানে বিকেলবেলা যখন প্রচুর ঝড় তুফান শুরু হয়েছিল বৃষ্টির ভিতরে, তখন হঠাৎ করে বজ্রপাতের আঘাতে এখানে গাছ বাগানে বজ্রপাতের সৃষ্টি হয়। এখানে বজ্রপাত হয়ে এখানে কয়েকটি গাছ ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমরা দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। এখানে গাছগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং গাছের অবস্থান থেকে কয়েকশো ফুট দূর পর্যন্ত এগুলি আমরা লক্ষ্য করতেছি। কয়েকশো ফুট দূর পর্যন্ত গাছের যে টুকরাগুলি এগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দূর দূরান্তে চলে যায়। এই ব্যাপারে এখানে স্থানীয় লোকজন আছে, আমরা দেখতে আসলাম এটার অবস্থা। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে এই গাছটি এবং তার পাশে আরেকটি গাছ আছে। এই গাছটির মধ্যে এই যে বজ্রপাতের আঘাতে এই গাছগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তো এখানে আমাদের স্থানীয় লোকজন এখানে আছে, আমরা তাদের বক্তব্য নিব। আসলে ঘটনাটি কি হয়েছিল বা কিভাবে এটা হলো আমরা একটু কথা বলবো। এই এলাকার একজন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ, ওনার কাছে জানতে চাইবো যে আসলে এখানে কি হয়েছিল। একটু বলবেন আসলে বিষয়টা কি, এখানে কি হয়েছিল একটু বলেন তো। আমি অবশ্য সরাসরি ছিলাম না, পরে ইচ্ছা শুনি যে এইভাবে 29 তারিখ বিকালবেলায় ঝড় তুফানের সময় একটি বজ্রপাত এখানে পড়ে। এই বজ্রপাত পড়ার কারণে এই যে গাছগুলা ছিন্ন ভিন্ন রুইয়ের মতো হয়ে গেছে। রুইয়ের মতো হইয়া কয়েকশো দূর এইগুলা মানে এই ছিন্ন ভিন্ন হয়ে অনেক দূরে পড়ে যায়। তারপরে আইসা দেখি যে ঠিকই এই অবস্থা। তো এইগুলো হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছে যে তোমরা সতর্ক হও, তোমরা আমাকে ডাকো, তোমরা আমার প্রতি সহনীয় হও, আমার ইবাদত করো। এইগুলা আমাদেরকে সতর্ক করছে। যদি আজকে এই যে পাশে বাড়ি, যদি এই বাড়িতে পড়তো এই বাড়িটার অবস্থা কি হইতো। তো তাই আমরা সতর্ক হয়ে যাই, আমরা নামাজ রোজা করি, আল্লাহর ইবাদত করি, এই আমাদের কথা। আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকজন মুরব্বী আছে এখানে, ঠিক এই এলাকার। উনার পাশেই উনার এই বজ্রপাত যেখানে ঘটছে, উনার পাশে উনার বাসা। আচ্ছা মামা, আপনি কি জানেন এটা আসলে কিভাবে হইলো বা কিভাবে এটা আপনি একটু বলেন তো বিষয়টা কি। গত 29 তারিখ বিকালবেলা একটু ঝড় বৃষ্টির আলামত দেখলাম। তারপরে প্রায় 5টা সাড়ে 5টার দিকে হঠাৎ করে এখানে একটা বিকট শব্দ হলো। আমরা তখন এই শব্দের পরে এখানে চলে আসি, আইসা দেখলাম যে গাছগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় পড়ে আছে। তখন অনেক মানুষ এখানে জড়ো হলো। কেউ দেখলো গাছটা ফেরে ফেলছে, কেউ দেখতেছে এটা চেলিটা গাছে লটকিয়ে গেছে, ওই যে উপরে একটা চেলি, ওই উপরে একটা লাকড়ি। এইভাবে ছিন্ন বিচ্ছিন্নভাবে মানুষ দেখে, মানুষের আলামতটা উপভোগ করলো। এখন হঠাৎ করে যে এত বড় একটা ভয়াবহ দুর্ঘটনা বজ্রপাতে, আমরা এ পাশের বাড়িতে হয়তো পড়তে পারতো, ওই বাড়িতে পড়তে পারতো, তখন তো মানুষ আতঙ্কিত হয়ে গেছে আর কি। এইভাবে দেখলাম। যাই হোক, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আসলে এলাকার মাই মুরব্বীদের কথা হচ্ছে কি, এটা আল্লাহর একটি গজব। মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়েছে বা ধর্মের প্রতি যে মানুষের টান ওইগুলি কমে গেছে। এই কারণে আল্লাহর একটি নিদর্শন। আগে এলাকার মানুষ আসলে ওইভাবে এইগুলি বজ্রপাতের কোনো চিহ্ন ছিল না বা কোথাও পড়তে দেখে নাই, কিন্তু ইদানিংকালে প্রায়ই শোনা যাচ্ছে যে মানুষ বজ্রপাতের আঘাতে মারা যাচ্ছে। তাদের বক্তব্যে আমরা এটা বুঝতে পারলাম যে আসলে আল্লাহর গজব থেকে এটা সৃষ্টি, আল্লাহর একটি গজব এটা। যাই হোক, আপনাদেরকে টিকরিয়া আশিদুন ইউনিয়নের টিকরিয়া গ্রাম থেকে বজ্রপাতের দেখালাম। ধন্যবাদ সবাইকে।